তুমি আমার ভাগ্যে নাই বা থাকলে হৃদয়ে সব সময় থাকবে। ওই যে বলে না, কিছু সম্পর্ক বিদায় না বলেই শেষ হয়ে যায়। নমস্কার, আপনারা শুনছেন আমার প্রেমিকা। প্রেমিক প্রেমিকার গল্প মানেই এক মন ভালো করা ব্যাপার। বন্ধুরা, কণ্ঠে আমি ঋতু। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে গল্পে ফিরে আসা যাক। যার সাথে আমার প্রেম ছিল, কাল তার বিয়ে। ছেলেটা আমার পাশের বাসায় থাকে। দেখতে শ্যামবর্ণ, বাম চোখের কোণায় ছোট্ট একটা মায়াবী তিল আছে। আমাদের প্রেম অন্য আর 10টা প্রেমের মতো ছিল না। রাতভর ফোনে কথা বলা, দিনক্ষণ ঠিক করে দেখা করা, একে অন্যকে নামি দামি উপহার দেওয়া, এইসব কিছুই ছিল না। আমাদের দেখা হতো হুটহাট, সে অফিস থেকে ফেরত অবস্থায় অথবা ছুটির দিনে খোলা ছাদে। যদি কোনো বিশেষ দিন হতো, একটু দূরে নদীর ধারে বা ব্যস্ত শহরের রাস্তায় মানুষের ভিড়ের মাঝে ফুটপাতে হাঁটতে হাঁটতে আড্ডা হতো। আমাদের সেভাবে কখনো প্রেম হয়নি। সে আমাকে বলেনি ভালোবাসি, আমিও তাকে বলিনি ভালোবাসি। তবু আমি জানি ছেলেটা আমার প্রেমিক। আমি ওকে ভালোবাসি, ছেলেটাও আমাকে ভালোবাসে। আমি টের পাই, আমি উপলব্ধি করতে পারি। তাই আলাদা করে কখনো কাউকে বলতে হয়নি যে ভালোবাসি। আমি জানতাম কখন সে ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে, কটায় তার অফিস, আবার কখন সে বাসায় ফেরে। সে সব আমি জানতাম। কিন্তু আমি জানতাম সে ভালো আছে কিনা, তার মন ভালো আছে কিনা, কখন সে কোনো ঔষধ খায়, কি করতে তার ভালো লাগে, সে সব আমি জানতাম। আজ শেষবারের মতো দেখেছি ওকে। চোখ ভর্তি দুঃখের জলছাপ, চোখের কোণের তিলটা একদম ফ্যাকাশে লাগছিল। কথা বলার সময় ঠোঁট দুটো কাঁপছিল। ওকে বলতে চেয়েছিল আমি জানতাম, আমিও কি বলতে চেয়েছিলাম ও জানতো। তবুও কথাটা কেউ কাউকে বলিনি।